দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কয়জন? কয়জন? 10 জনের বাইরে আর পায়নি। 10 জনের বাইরে অসংখ্য পেয়েছে। আমি একটু বলি, দুই একজনেরটা বলি। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন লোক প্রবেশ করলেন, দেখে বোঝা গেল তিনি দূর থেকে এসেছেন। রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটুকে মিলালেন, রাসূলের হাতে হাত রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন নসিহত করেন যে এই নসিহত আমাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাসূল বললেন, তোমার জন্য 3টা নসিহত। তুমি কখনো তুমি নামাজ ছাড়বে না। 2 নাম্বার, কখনো জনগণের মাল, কখনো মানুষের হক তুমি নষ্ট করবে না। 3 নাম্বার, তুমি তোমার পিতা মাতার হক আদায় করবে। সাহাবী এই কথা শুনে চলে যাচ্ছেন, আকাশের দিকে একটা আঙ্গুল দিয়ে বলছেন, আল্লাহে, ও আল্লাহ, তোমার নামে কসম, তোমার রাসূল আমাকে যে নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। রাসূল আমার ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, তোমরা যদি দুনিয়া থেকে কোনো সরাসরি মানুষ দেখতে চাও যে জান্নাতে যাবে, ওই যুবক সাহাবীর দিকে তাকাও। ও যখনই বলেছে রাসূলের নসিহতের কমও করব না, বেশিও করব না, তখনই আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। 2 নাম্বার প্রমাণ আপনারা প্রতি জুমাতে শুনেন, আজকেও শুনেছেন। ইমাম সাহেবরা খুতবা দেয়, ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল, দেয় না? 10 জন সাহাবীর মধ্যে কোনো মহিলা আছে নাকি ভাই ওই জান্নাতের সুসংবাদের? নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আবু উবাইদা, এর মধ্যে কোনো মহিলার নাম? অথচ খুতবায় আপনার হুজুর কি বলে? ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতিমা খালি জান্নাতে যাবে তাই না, দুনিয়ার যত নারী জান্নাতে যাবে, হযরত ফাতিমা তাদের সর্দারিনী হয়ে জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বরে হুজুর দেখবেন খুতবা দেয়, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে তাদের সর্দার হয়ে ঢুকবে। সুবহানাল্লাহ বললেন না রে ভাই? তো জান্নাতে কি কোনো বুড়ো মানুষ যাবে? তাহলে আমার আর হুজুরের কি হবে? হ্যাঁ, আমরাও যুবক হয়ে যাব। তার মানে হাসান আর হুসাইন সবার সর্দার হয়ে ঢুকবে জান্নাতে না। যারা দুনিয়া থেকে যুবক অবস্থায় ঈমান নিয়ে মারা যাবে তাদের সর্দার হয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমরা বুঝলাম এই 10 জনের বাইরেও আরো জান্নাতের সুসংবাদ অনেকে পেয়েছেন। কিন্তু এই 10 জনের নাম কেন আলাদা করে বলা হয় সেটাকে একটু বলে দিয়ে যাব ভাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? শোনার দরকার আছে ভাই, আমারও বলার ইচ্ছা, কিন্তু আমি আমার 13 সালে একটা আঘাত আছে শরীরে, একটা না, মানে আমার পুরো শরীরের পা থেকে মাথা এমন কোন জায়গা নাই যেখানে জালিমরা মারে নাই। আমার মাথায় 3-4টা রামদার কোপ আছে। তো বেশি দূর জার্নি করে আমি হজ করতে পারি না বলে দূরে আসি না। আমি কুড়িগ্রামে 10 বছর আগে থেকে দাওয়াত পাই, প্রথম এসেছি। এর আগে কখনোই কুড়িগ্রামে প্রবেশ করিনি। তো 11 ঘন্টা আসতে আসতে তো মাথা যন্ত্রণা, বললাম নাই ফেরত যাই। তো এসে গিয়েছি, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেছেন। কিছু কথা তো বলে যাওয়া দরকার এত দূর থেকে এসে। তো যে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, এরা কিভাবে 10 জন সেরা হলো সেটা একটু বলে দিয়ে যায়। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছেন, একটু সুবহানাল্লাহ বলেন। ভাই, রাসূলের বক্তব্য আর এই পৃথিবীর সব বক্তার বক্তব্য এক জায়গায় করলেও রাসূলের 1 সেকেন্ডের বক্তৃতার সমান হবে? জোরে বলেন, হবে না। রাসূল বক্তব্য দিচ্ছেন আর বক্তব্য শুনছেন কারা? সাহাবীরা, যাদের ঈমান নিয়ে প্রশ্ন তুললে সেই মানুষ তাওবা না করলে বেঈমান। বক্তব্য দিচ্ছেন কে? শুনছেন কারা? সুবহানাল্লাহ একটু বলবেন না রে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, রাসূল বক্তব্য দিচ্ছেন তখন মদিনার মসজিদে নববীতে। সেই সময় মদিনায় দুর্ভিক্ষ চলছে, খাবারের বড় অভাব। কে বা কারা জানি বাইরে থেকে খাবার এনে এলান করতেছে, তোমাদের জন্য বাইরে থেকে খাবার এসেছে, যে জানিতে চাও দৌড়ে চলে আসো। রাসূল বক্তব্য দিচ্ছেন,
শ্রোতাদের মধ্যে অনেকে মনে করলেন একটা কাজ করি, যাই খাবারটা এনেই আবার বসবো, নতুবা যদি খাবার ফুরায় যায়। কথা শুনতেছেন আপনারা? খাবারটা এনেই বসবো। আমাদের শ্রোতা তো ভাই ডিজিটাল শ্রোতা। আমাদের শ্রোতারা অনেকে ওয়াজে বসার আগে সিগারেট খেয়ে এসে বসে, আর বাড়ি যাওয়ার সময় সিগারেট টানে আর বলে হুজুরি সেই সুরবারে। ঠিক কিনা বলেন? আমার জীবনে নিজের চোখে দেখা একটা ঘটনা আছে। শ্রোতাদের কক্সবাজারে ওয়াজ করতে গিয়েছে, তো একই মঞ্চে ওদের একটা স্বভাব হলো, এই দেশ সেরা 8-10টা বক্তাদের তারা একই মঞ্চে দাওয়াত করে। তো ওই মঞ্চে আমি, মাওলানা মোনার হোসেন মমিন, আমিরুল ইসলাম বেলালি, সাদিকুর রহমান আজহারি, হাসিফ ভাই, এই 5 জন আমরা এই মঞ্চে আছি। তো সবার শেষে ওয়াজ হচ্ছে বেলালি হুজুরের, তার আগ দিয়ে আমার, আর তার আগে অন্য হুজুররা ওয়াজ করে অন্য মাহফিলে যাবে, আমি আর একটা করে ওখানে গিয়েছি। তো আমি ওয়াজ শেষ করে আমাকে বেলালি হুজুর বলছে, এনামুল তুমি যেন চলে যেও না, একসাথে যাব, একসাথে যে আমরা হোটেলে উঠবানি। তো আমি বললাম হুজুর তাহলে আমার তো কষ্ট হয়ে গেছে, আপনি অস্ট্রেলিয়ান বিশ্রামে যাই, মোনাজাতের সময় মঞ্চে আসবো। তাই মোনাজাতের সময় মঞ্চে আসছে কমিটির 2-1 জনকে নিয়ে। তো হুজুর যখন, মানে বিশাল মাহফিল তো, হাজার হাজার মানুষ, তো ওই একদম পিছনের আইলে দাঁড়িয়ে একজন বিড়ি খাচ্ছে, কেবল ধরাইছে ভাই। আর হুজুর তখন শুরু করেছে আল্লাহুম্মা আমিন। এখন লোকটা চিন্তা করতে, দোয়া করবো না বিড়ি খাবো। কথা কি বুঝেছেন আমার? মানে বিড়িটা কেবল ধরাইছে, দাম তো 10, 12, 14, 15 টাকা, বিড়ির দাম জানি না। ও তখন চিন্তা করতেছে কি করব। আমি কমিটির ওই ছেলেটার নাম হচ্ছে কায়েদে আজম, আমি বললাম আজম দাঁড়াই, লোকটা কি করে, আমাদের অবাক করে দিয়ে লোকটা বিড়িও ফেলিনি, মোনাজাতও ছাড়িনি। আল্লাহুম্মা আমিন। আমি পাশে গিয়ে বললাম ভাই এটা কি কোনো কাজ হলো? হয় বিড়ি ফেল নাই মোনাজাত ফেল। বলতে হুজুর এই বিড়ির দাম 14 টাকা, ফেলি কি বিড়ি? আবার মোনাজাত শেষ হলে আমার হবেন নাকি? একটাও বাদ দিচ্ছে না। কোনো বানানো গল্প বলছি না, নিজের চোখে দেখা কথা শোনালাম। আর রাসূলের শ্রোতাতে এমন নয়, রাসূলের শ্রোতারা তো তারা যারা আগুনে পুড়েছে তাও ঈমান ছাড়ে নাই। রাসূলের শ্রোতা তো তারা তাদের মারতে 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 তাদের এত বেশি মেরেছে, অজ্ঞান হয়ে গিয়েছে, আবার জ্ঞান ফিরেছে, আবার দিনের দাওয়াত দিতে শুরু করেছে। তারা ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই রাসূল বক্তব্য দিচ্ছেন, অনেকে মনে করলো খাবারটা নিয়ে এসে আবার বলবো। উঠতে উঠতে সবাই উঠে গেছে খাবার আনতে, 10 জন আর ওঠে নাই। যেই 10 জন ওঠেনি, রাসূলের বক্তব্য খাবারের চাইতে বেশি গুরুত্ব দিয়েছে, আল্লাহ ওই 10 জনকে একসাথে জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছে। তো এই যে মানুষটার লক্ষ্য বলছিলাম, 1 নম্বরে রাসূলের সাহাবী, 2 নম্বরে 4 খলিফার একজন, 3 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য শ্রেষ্ঠ যে 10 জন তার মধ্যে তিনি একজন, 4 নম্বরে ওই মানুষটা আমার রাসূলের সরাসরি শ্বশুর। আগের তো কলি তো ফেল করবেন। রাসূলের শ্বশুর ছিলেন ওই 10 জন জান্নাতীর মধ্যে 2 জন। বলেন কয়জন? একজন হচ্ছেন আবু বকর, যার মেয়ের নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা, আর একজন হচ্ছেন হযরত ওমর, যার মেয়ের নাম হচ্ছে হযরত হাফসা। এই জন্য শুনে পরে আবু বকর বলে তো লাভ হলো না, 5 নম্বরটা বললে বুঝবেন। তাইলে 1 নাম্বার বলেছি রাসূলের সাহাবী, 2 নম্বরে বলেছি 4 খলিফার একজন, 3 নম্বর বলেছি শ্রেষ্ঠ 10 জান্নাতীর একজন, 4 নম্বরে বলেছি রাসূলের শ্বশুর, 5 নম্বরে ওই মানুষটাকে আমার আল্লাহ একটা লকব দিয়েছে, সেই লকবের নাম হচ্ছে আল ফারুক। এবার বলেন লোকটার নাম কি? জোরে বলেন জোরে বলেন জোরে বলেন। হযরত ওমর এমন একজন সাহাবী যার নাম শুনলে শয়তান এলাকায় ঢোকে না। সুবহানাল্লাহ কইতেছে করে না? হযরত ওমর এমন একজন সাহাবী যার চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যাকে আমার আল্লাহ ফারুক উপাধি দিয়েছেন, এই মানুষটার এত কথা কেন বললাম? এবার বলেন যে এই মানুষটার এতগুলো মর্যাদা, ওই মানুষটা কি জান্নাতে যাবে? জোরে বলেন যাবে? হযরত ওমর জান্নাতে যাবে না এই কথা যদি কেউ মনে করে, তার তো ঈমান চলে যাবে। হযরত ওমর কোথায় যাবে বলেন? জোরে বলেন কোথায় যাবে? শুধু জান্নাতে যাবে তাই না, জান্নাতে রাসূলের পাশেই তার থাকার জায়গা হবে।
সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা যেই সাহাবীর, যিনি নিশ্চিত মারা গেলে জান্নাত, ওই মানুষটা পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বালাদি ফি রাসূলিক। যার নিশ্চিত জান্নাত, তিনি প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে শাহাদাতের মরণ দাও। যে জান্নাতি 10 সাহাবীর একজন, তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমার শাহাদাতের মরণ দাও। তার মানে বোঝা যায় পৃথিবীতে যত মরণ আছে, সর্বশ্রেষ্ঠ মরণের নাম হচ্ছে শাহাদাতের মরণ। জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ মরণের নাম কি? হযরত ওমরের দোয়া আল্লাহ কবুল করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই শহীদ হওয়া যায় না, ইচ্ছা করলেই শহীদ হওয়া যায় না। আল্লাহ যারে তারে শহীদ করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মিছিলের সামনে যায় না, কারণ গুলি আগে লাগতে পারে, পিছনেও যায় না, ও ঠিক মাঝখানে দাঁড়ায়, কারণ গুলি করলে হয় পেছনতে পারবে নাই সামনেতে পারবে। কথা পায় না, মিছিলের আগেও দাঁড়ায় না। কিন্তু আপনাদের রংপুরের আবু সাইদ দেখিয়ে দিয়েছে, সামনে শুধু দাঁড়াতে হয় না, বাতিলের সামনে জামা খুলে দিয়ে বুক থেকে দেখিয়ে দিয়েছে, মারতে পারবি, ইমান কাটতে পারবি না। মারতে পারবি, ইমান নিতে পারবি না, এর নাম হচ্ছে ইমানদার। আর আমরা মিছিলের সামনেও দাঁড়ায় না, পিছনেও দাঁড়ায় না, দাঁড়াই কনে, মানে হয় সামনেতে গুলি করবে না পিছনতে গুলি করবে। আপনারা কে বলেছে আপনি সামনে দাঁড়ালে আপনি শহীদ হবেন?